সিলেটের বিশ্বনাথে মসজিদ, মাজার, মন্দির ও বাসাবাড়িতে সিরিজ চুরির পর এবার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। রাত নামলেই বেপরোয়া চোর চক্র উপজেলার কোথাও না কোথাও হানা দিচ্ছে। সম্প্রতি একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা উপজেলাবাসীর মনে চরম উদ্বেগ তৈরি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০ এপ্রিল সোমবার রাতে বিশ্বনাথ পৌরসভার সুরিরখাল গ্রামের ২৫ কেবির একটি ট্রান্সফরমার খুলে নিয়ে যায় চোরেরা। শেকলের তালা কেটে ভেতরের মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ নিয়ে যায় তারা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যত্রতত্র ফেলে রেখে যায় বক্সসহ অপ্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ। এর আগে ১৩ এপ্রিল রাতে পৌরসভার ইলিমপুর মূল সড়কের পাশ থেকে ২৫ কেভির একটি ট্রান্সফরমার খুলে রেখে যায় চোরচক্র। পৌরসভার কালীগঞ্জ বাজার ও দাউদপুর মসজিদের পাশ থেকেও চুরি হয় ২৫ কেভির একটি ট্রান্সফরমার। একই সাথে কালীগঞ্জ দাউদপুর সড়ক থেকে নিয়ে যায় ১০ কেভির আরেকটি। স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের রাতে বিদ্যুৎ না থাকার সুযোগে চোরেরা গ্রামের ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। বর্তমানে পুরো গ্রাম বিদ্যুৎহীন, কবে বাতি জ্বলবে তাও অনিশ্চিত। চুরি ছিনতাই বৃদ্ধির কারণে অশান্তিতে আছে এলাকার মানুষ। ট্রান্সফরমার চুরি হওয়ায় চলমান এসএসসি পরীক্ষার্থী সহ গ্রামবাসী খুবই ভোগান্তি পোহাচ্ছে। বিশ্বনাথ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সুরিখাল গ্রামের মসজিদের যে ট্রান্সমিটার, সুরিখাল গ্রামের অর্ধেক মানুষের যে প্রায় ৩০টা ট্রান্সমিটারের কারেন্ট, একটা ট্রান্সমিটার চুরি হওয়ার কারণে অন্ধকারে হয়ে গেছে। গ্রামে অনেক এসএসসি পরীক্ষার্থী আছে, ওরা লেখাপড়ার খুব অসুবিধা হইতেছে। আমাদের এলাকাত এমন ভাবে চুরি বাড়তেছে যেভাবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যত দ্রুত পারেন এদেরকে আইনের আওতায় আনুন এবং আমাদেরকে একটু শান্তিতে বসবাস করতে দিন। আমরা তো মনে করছি স্বাভাবিক অবস্থা খায় নিচে লাইন, মানে তারা লাইন অফ করছে। এখন দেখা যায় না, আমরা মিটার চুরি হয়ে গেছে, ট্রান্সমিটার। পরবর্তীতে সকালে আমরা পক্ষ থেকে গ্রাম মানছি আমরা মতলিয়ে ফুরিচ্ছা এরা ফোন দিছেন, পল্লী অফিস থেকে তারা মানুষ আইছে, আইয়া তারা যে করছেন যে দেখলা এই অবস্থা, তারা আমরা হইলাচ্ছা ব্যবস্থা করে দিলাম। মানে এটা তো অনেক টাকার বিষয়। আর পাশাপাশি পুলিশ প্রশাসনে জানানি হয়েছে, তারা কইছে আইয়া তারা তদন্ত করবো, রিপোর্ট নিব, দেখবো আইয়া। এখন এই অবস্থা চললে তো দেশ চলাফেরা খুব কঠিন হয়ে যায় আমার লাগে। বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান জানান, তিনি সরজমিন ঘটনাস্থলে যাবেন এবং অচিরেই চোরচক্রের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।